প্রায় অর্ধ শতাব্দী আগে কঙ্গো ও সুদানে প্রথমবার শনাক্ত হওয়া প্রাণঘাতী ইবোলা ভাইরাস আবারও দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জন্য। সময়ের সাথে সাথে এই ভাইরাস যেমন পাল্টেছে তার ধরন, তেমনি এর ভৌগোলিক বিস্তৃতিও এখন আর কেবল প্রত্যন্ত গ্রামে সীমাবদ্ধ নেই। বড় শহর ছাড়িয়ে নতুন নতুন প্রজাতি এখন বিজ্ঞানীদের ভাবিয়ে তুলছে। বিশেষ করে বুন্দিবুগীয় প্রজাতির বিরুদ্ধে লড়াই করার মতো কোনো ওষুধ না থাকায় বাড়ছে সংক্রমণের ঝুঁকি। ইবোলা প্রাণঘাতী এই ভাইরাসের ইতিহাস প্রায় অর্ধ শতাব্দীর পুরনো। 1976 সাল আফ্রিকার তৎকালীন জায়ার বা বর্তমান কঙ্গো প্রজাতন্ত্র এবং সুদানে প্রায় একই সময় প্রথমবারের মতো এর সংক্রমণ শনাক্ত করা হয়। দীর্ঘ বিরতির পর 1994 সাল থেকে এই ভাইরাসের প্রাদুর্ভাব বিশ্বজুড়ে উদ্বেগজনকভাবে বাড়তে থাকে। শুরুর দিকে ইবোলার বিস্তার কেবল মধ্য ও পশ্চিম আফ্রিকার ক্রান্তীয় রেইন ফরেস্ট সংলগ্ন প্রত্যন্ত গ্রামগুলোতে সীমাবদ্ধ ছিল, কিন্তু 2014 থেকে 2016 সালের মধ্যে পশ্চিম আফ্রিকার গিনি, লাইবেরিয়া এবং সিয়েরা লিওনে এটি ভয়াবহ আকার ধারণ করে। সে সময় প্রথমবারের মতো বড় শহরগুলোতে সংক্রমণ ছড়িয়ে পড়ায় প্রায় 28,000 মানুষ আক্রান্ত হয়েছিল। বিজ্ঞানীরা ইবোলা ভাইরাসের 4টি প্রজাতি শনাক্ত করেছেন, যা মানুষের শরীরে রোগ সৃষ্টি করে। এর মধ্যে জায়ার, সুদান এবং বুন্দিবুগীয় ভ্যারিয়েন্ট সবচেয়ে বেশি পরিচিত। চতুর্থ ধরনটি হল তাই ফরেস্ট ভাইরাস। এছাড়া 2018 সালে সিয়েরা লিওনে বাদুড়ের শরীরে বোম্বালি নামক একটি নতুন প্রজাতির সন্ধান পাওয়া গেলেও সেটি মানুষের জন্য কতটা ক্ষতিকর তা নিয়ে এখনও গবেষণা চলছে। তবে 1989 সালে আমেরিকায় আবিষ্কৃত রেস্টন নামক ইবোলা ভাইরাসের প্রজাতিটি কিছুটা ভিন্ন। এটি মূলত ফিলিপাইন থেকে আমদানিকৃত বানরের শরীরে পাওয়া গিয়েছিল। যদিও এই প্রজাতিটি গবেষণাগারের কর্মীদের শরীরে অ্যান্টিবডি তৈরি করেছিল, তবে তাদের কাউকেই অসুস্থ করতে পারেনি। বর্তমানে কঙ্গো ও উগান্ডায় ছড়িয়ে পড়া বুন্দিবুগীয় প্রজাতির ইবোলা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বেশি চিন্তিত, কারণ সাধারণ ইবোলার জন্য চিকিৎসা ও টিকা থাকলেও এই বিশেষ প্রজাতির বিরুদ্ধে লড়াই করার মতো কোনো অনুমোদিত ঔষধ এখনও আবিষ্কৃত হয়নি। ফলে এর সংক্রমণ ঠেকানোই এখন বড় চ্যালেঞ্জ। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ।